আর 2D থেকে আসবে 1.5 সেট। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ম্যাম এটা গোল কাস্টমার দিলে একটু ভালো হতো। একটু লিখে নেন। জি ম্যাম বলেন। ভেক্টর থেকে এক সেট। ভেক্টর থেকে এক সেট। তারপরে হচ্ছে 10 নাম্বার লেকচার থেকে আসবে হচ্ছে 1.5 সেট। আর বাদ বাকিটা আসবে হচ্ছে বাকি 2টা স্লাইড থেকে। ম্যাম আমাদের মিডে যেমন একটা সাজেশন দিয়েছিলেন ওরকম একটা সাজেশন দিলে একটু ভালো হয় ম্যাম। এবার আপনারা একটু লিখে আমাকে দিয়েন সাজেশনটা। ক্লাসে অ্যাটেন্টিভ থাকবেন, তাহলে সাজেশন নিজেরাই তৈরি করতে পারবেন, আমাকে দিতে হবে না। পড়ানোর সময় তো কি পড়বেন কোনটা ইম্পর্টেন্ট আমি বলেই যাই, নোটও করে নিতে বলি, তারপরে আবার কেন সাজেশন করে দিতে হবে? ম্যাম পরশু কি অফলাইন ক্লাস নেবেন? না না, আমি হচ্ছে সুস্থ হতে হতে আমার 26 তারিখ লাগবে। আচ্ছা দেখেন ম্যাম অ্যাসাইনমেন্টটা সাবমিট করব কিভাবে? অ্যাসাইনমেন্ট আমার ডেস্কে রেখে আসবেন আপনারা 20 তারিখে। 20 তারিখে? আজকে তো 17 তারিখ। ম্যাম 20 তারিখে একটু আমাদের অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, একটু লেট হলে ভালো হতো। আমাদের সিটি আছে, তারপর প্রেজেন্টেশন আছে। ম্যাম 23 তারিখে দেন। 23 তারিখ পর্যন্ত ক্লাস হবে। হুম 23 তারিখ পর্যন্ত ক্লাস হবে ম্যাম। আচ্ছা, যদি 23 তারিখে আপনারা ক্যাম্পাসে আসেন তাহলে 23 তারিখে। জি ম্যাম আসবো। আমাদের অ্যাডমিট আপনার 18 থেকে 24 তারিখ মাঝখানে দিবে। আচ্ছা তাহলে ওই সময় এসে দিয়ে যান, আর ওই মানে দিয়ে যাওয়ার আগে আমাকে একটু এনশিওর করেন যে আপনারা দিবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই যে একটা কোনিক সেকশনের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে সেখান থেকে আমাদের পরীক্ষা করতে হবে যে এইটা কোন ধরনের কোনিক রিপ্রেজেন্ট করতেছে, প্যারাবোলা, স্ট্রেট লাইন, এই হাইপারবোলা নাকি ইলিপস নাকি সার্কেল। তাহলে আমরা হচ্ছে কি জানি, ইসেন্ট্রিসিটির মান যদি নেগেটিভ আসে পজিটিভ আসে সেইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি, তাই তো, যে কোনিকটা কি ইলিপস হবে না কি হাইপারবোলা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি এইটার মান বের করলাম। এখান থেকে এইচ কোনটা, 2 ইন্টু এইচ এক্স ওয়াই, তাই তো। তাহলে এইচ এর মান কত আসতেছে, 9 না। এই যে এটাকে যদি আমরা জেনারেল সমীকরণের সাথে তুলনা করি, এই যে জেনারেল সমীকরণ, এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এইচ এর মানটা এখান থেকে আমরা বের করে নিতে পারি, তাই না। এবির মানও বের করে নিতে পারি। সেখান থেকে আমরা এই সূত্রে বসায় দেখবো যে পজিটিভ মান আসছে না নেগেটিভ মান আসছে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত দিতে পারি যে এটা একটা ইলিপস কিনা ইলিপস নাকি হাইপারবোলা। ঠিক আছে। আচ্ছা এবার সেকশন কনিকের ইকুয়েশন, সেই কনিকটা সেন্টার বের করে নিতে হবে। সেন্টার বের করার জন্য কি করব, একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নেব। ডিফারেন্সিয়েশন করে এখান থেকে এক্স আর ওয়াই এর
ভ্যালুটা বের করে নেব, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে নিলেই সেই এক্স আর ওয়াই এর ভ্যালুই হচ্ছে আমাদের সেন্টার। এখানে এই যে 4x মাইনাস 3y হবে, ঠিক আছে? এই যে এখানটায় আচ্ছা, সার্কেল কাকে বলে? হ্যালো ম্যাম, বৃত্ত, ও এটা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চারপাশে যে রেখা রাখা হয় ওইটাকেই সার্কেল বলা হয় মেবি। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সমান দূরত্বে যদি চলার পথ না থেমে সমান দূরত্বে জি, দূরত্ব অতিক্রম করে তাহলে কি বলে? ওই যে ফিগারটা সেটাকে সার্কেল বলে। ড্র হচ্ছে ওইটাকে সার্কেল বলে, তাই না? এই সার্কেলের জি। ডেফিনেশনটা করবেন। আচ্ছা, সার্কেলের জেনারেল ইকুয়েশন তো আমরা জানি নাকি? এই যে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। যদি সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে তাহলে তার জেনারেল ইকুয়েশন হচ্ছে 2 নাম্বারটা। এখানে এইচ আর কে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর এ হচ্ছে রেডিয়াস। এখন এই সার্কেলটা যদি আমরা পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সেইটার ইকুয়েশন হবে এই যে আর স্কয়ার মাইনাস আর ওয়ান স্কয়ার আর স্কয়ার প্লাস আর ওয়ান স্কয়ার মাইনাস 2 আর ওয়ান আর কস থিটা মাইনাস আর ওয়ান ইকুয়াল টু এ স্কয়ার। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, যদি একটা সার্কেলের ডায়ামিটার দেওয়া থাকে এবং x2 y2 পয়েন্টের জয়েন্ট পাস করে, ডায়ামিটারের পয়েন্ট যদি দেওয়া থাকে x1 y1 x2 y2 তাহলে সেইটার ইকুয়েশন হচ্ছে এই যে x মাইনাস x1 x ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অফ এ সার্কেল, এরকম কোনো একটা সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন যদি আমরা বের করতে চাই তাহলে যে এই যে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে, ট্যানজেন্টের পয়েন্ট দেওয়া আছে, সেইখান থেকে এই যে সূত্রটা আছে আমরা এটা বের করতে পারি। এই সূত্রগুলো মনে রাখতে হবে, অবশ্যই সূত্রগুলো মনে রাখবেন, বারবার সূত্রগুলো লিখে প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে প্রশ্ন সবই কমন পাবেন কিন্তু সূত্র দেখা যাবে ভুলাই যাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? এখন আমরা জানি যে একটা পয়েন্ট দিয়ে ওই যদি একটা সার্কেল পাস করে সেটার সূত্র আমরা জানি, তাই তো? ওই যে ডায়ামিটারের যে সূত্র ছিল ওখানে কি ছিল, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে সেরকম একটা সূত্র ছিল না? আমরা জানি ওই সূত্রটাই এখানে ব্যবহার করব। এই যে এই সাইডে একবার একটা ইকুয়েশন নিলাম আর এই সাইডে আর একটা ইকুয়েশন নিলাম আমাদের এই যে এ এর ভ্যালুটা বের করার জন্য, কনস্ট্যান্টের মানটা বের করার জন্য
তাহলে প্রথমে এইখানে এই যে 1 নাম্বার সমীকরণ ক্যালকুলেট করে সেই সমীকরণটাকে যদি আমরা এই যে পরের যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটা দিয়ে পাস করি তাহলে এর মানটা পেয়ে যাচ্ছি। এর যে মানটা এই মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে যে ইকুয়েশনটা আসবে ওইটাই হচ্ছে সার্কেলের সেই ইকুয়েশনটা। আচ্ছা, নতুন করে একটা লিংক দিচ্ছি। হ্যালো, নতুন করে লিংক দিচ্ছি, ওই ক্লাস লিংকটাতে টাইম তো সবাই আর 8 মিনিট আছে।